গত ২ দিনে বাংলাদেশে দুটো সংগঠনের আবির্ভাব হয়েছে। একটি ছাত্রদের, একটি পলিটিশিয়ানদের। এখন আর পলিটিশিয়ানদের ঠিক ছাত্রের ক্যাটাগরিতে রাখাটা ঠিক হবে না। জাতীয় নাগরিক পার্টি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো গণতান্ত্রিক ছাত্র সংসদের ইয়েতে যথেষ্ট হাঙ্গামা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা সেই কমিটিটা মেনে নেয় নাই এবং তারা সম অধিকার চেয়েছে। দেখা গিয়েছে পুরোটাই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্রদের যে সংসদ। পার্টিতেও ঢাকা ইউনিভার্সিটির অবস্থান যথেষ্ট হাই। ওইটা হয়তো বা ভবিষ্যতে অনেকেই যুক্ত হবেন এই পার্টির সাথে। ওটা নিয়ে যখন এখনও যথেষ্ট পরিমাণে হাউকাউ হয় নাই, নিশ্চয়ই অন্যান্য বিষয়ের সাথে জড়িত আছে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ছাত্র সংসদ যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যখন গঠিত হলো, তখন এইখানে যারা নেতৃত্বস্থানীয় অবস্থায় ছিলেন তাদের কি একবারও মনে হয় নাই যে তাদের এই সংসদে যেসব কমিটি মেম্বার হবেন তার ভিতরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে থাকা উচিত। এবং পরবর্তীতে ছাত্রদের রোশানলে তারা কিন্তু পারে নাই 200 সদস্য বিশিষ্ট একটা কমিটির নামও মনে হয় এখন সামনে আসছে। হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির যথেষ্ট পরিমাণে পার্টিসিপেশন এখন থাকবে। প্রসঙ্গ হচ্ছে অ্যাডহক বেসিসে কাজ কেন, বা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ কেন? ভুল করব, ভুল আবার শুধরাবো। ভুল যদি কেউ ধরতে না পারে তাহলে এটা চালিয়ে যাব। যদি এটা নিয়ে বেশি হাঙ্গামা হয় তাহলে আমরা এটাকে আবার রেকটিফাই করব। কিছুদিন আগে চট্টগ্রামের একটা কমিটি নিয়েও একটা বেশ কিছু ভিডিও দেখলাম। সেখানে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করারও কথা বলা হলো। জানি না ওইটার পরবর্তীতে কি হয়েছে, হয়তো বা কিছু একটা হয়েছে, কারণ আর তেমন কোনো দেখছি না। থাকলে হয়তো বা দেখতাম, হয়তো বা আমার চোখে আসে নাই। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছাত্রদেরকে আমার ভিউটা জানানো। আসলে পরামর্শ দেওয়ার অবস্থায় অনেকেই নাই, আমি নাই অ্যাটলিস্ট। কারণ হচ্ছে যে তাদের অবস্থান তারাই ভালো বুঝবে। কিন্তু নেতৃত্ব স্থানীয় জায়গায় গেলে আসলে আপনি যখন দেশ চালানোর জায়গায় নিজেকে যোগ্য মনে করছেন, তখন কিন্তু অনেক ভুল আর আপনাদের দ্বারা মানাবে না। এখন কিন্তু বলা যাবে না যে আচ্ছা এটা ভুল হয়েছিল, ভুলটা আমি পরে সংশোধন করে নিলাম। দেশের নেতৃত্বতে কিন্তু এটা বলা যাবে না। আপনাকে অনেক প্রোঅ্যাক্টিভ হইতে হবে, বা আপনাদেরকে অনেক প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড আগে বিবেচনা করতে হবে এটার আফটার এফেক্ট কী। প্রবাবলি আপনারা অনেক সময়ই আপনাদের কর্মকাণ্ডর আফটার এফেক্টটা চিন্তা ভাবনা না করেই চলে আসছেন। দু একজনের সাথে আমার কথা হয়েছে, কথা হয়তো সার্বক্ষণিক। তাদের বক্তব্য হচ্ছে যে ম্যাচিউরিটির অভাব। এইটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর। যে মানুষজন আজকে বলতেছে ম্যাচিউরিটির অভাব, কালকে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার সাথে নির্বাচনের মাঠে যখন লড়াই করবেন তখন এইটাকেই ঢাল হিসাবে নিবে আপনাদের ম্যাচিউরিটির অভাব। এটা একটু রূঢ় শোনাইলেও আপনাদেরকে বলছি, এটাকে কিন্তু আপনাদের এগেনস্টে যাবে। আমরা সকলে চাই শুধু 2টা বা 3টা রাজনৈতিক দল না, আপনাদের মতো একটা শক্তিশালী প্ল্যাটফর্ম বাংলাদেশে আসুক এবং আমাদের অপশন বাড়ুক। রাজনীতি অবশ্যই আপনাদের অধিকার করা, আমারও অধিকার, আমিও করতে পারি। কিন্তু এই মুহূর্তে আপনাদের উপর যেই পরিমাণ প্রত্যাশা বাংলাদেশিদের, তাতে আপনাদের এই যে ছোট্ট একটা স্টেটমেন্ট, আরে ওদের একটু ম্যাচিউরিটির অভাব আছে, এটা কিন্তু আপনাদেরকে খেয়ে ফেলবে। ধরে নেই আপনারা সঠিক কাজটাই করছেন, কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে। ছত্রাককে কিন্তু ছড়াইতে দেওয়া উচিত না। তো এটাই বলার জন্য আজকে ভিডিওতে আসছিলাম। এখন যেসব কাজই করবেন, যেসব স্টেপই নেবেন, কেউ যেন বলতে না পারে
আপনাদের ম্যাচিউরিটির অভাব আছে। আসসালামু আলাইকুম।